আসসালামু আলাইকুম। চিকিৎসার জন্য আর যাব না বিদেশে, চীন থেকে এসেছে আমার সোনার বাংলাদেশে। যে অগ্নিকাণ্ড প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটে আমাদের ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনেরা আগুন করে দগ্ধ হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য চীন থেকে এবং ইন্ডিয়া থেকে ডক্টর এসেছেন, স্পেশাল টিম এসেছেন 5 সদস্যর। আমি অসংখ্য ধন্যবাদ জানাই তত্ত্বাবধান সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, ওনার তত্ত্বাবধানে কিন্তু এসেছে। শুধু আজকে যে দুর্ঘটনাটা ঘটেছে এবং যারা আগুনে মারা গিয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী বানিয়ে দেয় এবং তার পাশাপাশি তার পরিবারকে যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। তার পাশাপাশি যে বর্তমানে সরকার মহোদয় যারা আছেন দায়িত্বে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা আরো উন্নত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যেই হয়তো অনেক যে চিকিৎসা ব্যবস্থা ভালো না থাকার কারণে কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন আশেপাশের দেশে গিয়ে অনেকেই চিকিৎসা নেয়, আর যাদের সমর্থন নেই তারা কিন্তু চিকিৎসার অভাবে অবহেলার কারণে অনেক গরিব দুঃখী হসপিটালে বেডেই মারা যায়। সেদিকে লক্ষ্য রেখে আশা করি ভালো উন্নত মানের আরো উন্নত করার জন্য চিকিৎসা ব্যবস্থাটা সেদিকে ভূমিকা রাখলে তাহলে দেশের জনগণ আর বিদেশে গিয়ে চিকিৎসা করতে হবে না। বাংলাদেশ যখন আমার সেই চিকিৎসাগুলো পাবো তাহলে কিন্তু কেউই এই চিকিৎসার জন্য কেউ বিদেশে কোনো দেশে যাবে না চিকিৎসার জন্য। আর এরকম একটি রাজনীতিবিদ হোক, সে দনিদুল্লাহ হোক, যেই হোক, ভালো যদি উন্নত মানের হসপিটাল থাকে বাংলাদেশে তাহলে কেউ যাবে না বিদেশে চিকিৎসার জন্য। তারপরে যারা রাজনীতিতে জড়িত হয়তো তাদের কোনো কিছু হলে প্রবাসে বিদেশে চলে যায় চিকিৎসার জন্য। সাধারণ 18 কোটি মানুষ তারা কোথায় যাবে? সবাই 64টা জেলার লোক যেন ভালো একটি চিকিৎসা পায় বাংলাদেশের মাটিতে, সেই ব্যবস্থা করার জন্য সরকার মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি যেন তার পাশাপাশি এমন একটি নিয়ম করে দেখ, রাজনীতিবিদ এমপি থেকে ধরে মন্ত্রী থেকে ধরে এবং পার্লামেন্ট মেম্বার যারা আছে সবাই কেউ বিদেশে যেতে পারবে না চিকিৎসার জন্য। তাহলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হবে। কেননা যাদের হাত দিয়ে চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হবে, উন্নত হবে, তারা বাইরে চলে যায়, তাহলে তারা এই বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন নিয়ে চিন্তা ভাবনা এগুলো কখনো করে না। যদি ওনারা সকল রাজনীতিবিদ যদি বিদেশে না যেতে পারতো চিকিৎসার জন্য তাহলে কিন্তু প্রত্যেকটা রাজনীতি নেতাকর্মী বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা করে আরো কিভাবে ভালো করা যায়, বিদেশি ডাক্তার এনে আমার দেশের হসপিটালটা পরিচালনা করা যায়, আমার দেশের ক্যান্সার থেকে ধরে বিভিন্ন বিশাল বিশাল যে রোগগুলো এগুলো যদি চিকিৎসা ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু সবাই কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলাপ আলোচনা করে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো করার চিন্তা ভাবনা করবে প্রত্যেকটা রাজনীতি নেতাকর্মীরা। কেননা নেতাকর্মীদের তো ডালা টাকা আসতে বিভিন্ন জায়গা থেকে তারা বিদেশে চলে গেলে চিকিৎসা করতে পারবে, তাদের পিছনে তাদের পরিবারের একটা লোকের খরচপাতি চালাতে পারবে। সাধারণ দরিদ্র এবং মিডিয়াম পরিবারের এই লোকগুলো টাকার অভাবে বাইরেও যেতে পারে না চিকিৎসা করার জন্য। কেন? বাংলাদেশ যে চিকিৎসাটা পাওয়ার কথা হয়তো দেখা যায় সেই চিকিৎসার জন্য মারদার চলে যায়, বিভিন্ন দেশে চলে যায়, সেই ব্যবস্থা না থাকার কারণে কিন্তু তারা বিভিন্ন দেশে চলে যায়। তা আশা করি সরকার মহোদয় যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে যেন বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আরো ভালো হয় সেদিকে বিনীতভাবে অনুরোধ করছি। দেশের মানুষ, দেশের জনগণ সেই সুরগুলো ওঠান। এখনই সময় ডক্টর ইউনূস স্যারের দ্বারাতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা উন্নয়ন হওয়ার সম্ভাবনা 100 থেকে 100%। আশা করি যার যার অবস্থান থেকে যারা জ্ঞানী নামি দামি ব্যক্তি আছেন তারা সবাই এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতোই আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।